বছরের পর বছর ধরে সামরিক বাজারে একচ্ছত্র শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আমেরিকার যৌথ বিমানগুলো। বিশেষ করে F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II এই দুইটি স্টিলথ জেটের ব্যাপক চাহিদা বিশ্বজুড়ে। উন্নত প্রযুক্তি, স্টিলথ সক্ষমতা ও অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কারণে এগুলো বহু দেশের প্রথম পছন্দ। এইসব যুদ্ধবিমান রপ্তানি করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে আমেরিকা। কিন্তু এবার সেই আধিপত্যের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে বেইজিং বাজারে এনেছে তাদের নতুন প্রজন্মের স্টিলথ ফাইটার জেট শেনিয়াং J-35। চলতি বছরের শুরুতে সিঙ্গাপুরে এয়ার শোতে অত্যাধুনিক J-35 উন্মোচন করে বিশ্ববাজারে নিজেদের উপস্থিতির শক্ত বার্তা দিয়েছে বেইজিং। বছরের পর বছর ধরে সামরিক বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল আমেরিকার যুদ্ধ বিমানগুলো। বিশেষ করে F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং এর মতো অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেটগুলোর কাছে বিশ্বের অন্যান্য সব যুদ্ধবিমানকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতাই ছিল না। এইসব যুদ্ধবিমান বিক্রি করে যুক্তরাষ্ট্র যেমন নিজেদের কোষাগার ভরেছে, তেমনি বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব আরও সুদৃঢ় করেছে। কিন্তু এই একাধিপত্যের দেয়ালে যেন ফাটল ধরিয়ে দিয়েছে চীন। বেইজিং এবার বাজারে এনেছে তাদের নিজস্ব তৈরি J-35 স্টিলথ ফাইটার জেট, যা ইতিমধ্যে মার্কিন যুদ্ধবিমানের বাজার কেড়ে নেওয়ার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করতে শুরু করেছে। চলতি বছরের শুরুতে সিঙ্গাপুর এয়ার শোতে যখন বেইজিং এই অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট এর পর্দা উন্মোচন করে, তখন পুরো বিশ্ব সামরিক বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে: পশ্চিমাদের এই একাধিপত্য কি অবশেষে ভাঙতে চলেছে? চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একাধিপত্য ভাঙতে মরিয়া। তাই তারা তাদের J-35কে বিশ্ববাজারে ছড়ে দেওয়ার জন্য এক বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। বেইজিং এই বিমানটিকে সরাসরি যুক্তরাষ্ট্রের F-35 ফাইটারের বিকল্প হিসেবেই তুলে ধরেছে। তাদের যুক্তি সরল এবং সোজা। যেখানে F-35 এর দাম আকাশচুম্বী, সেখানে চীন এই বিমানের দাম ধরেছে মাত্র $5 কোটি। এই দামের পার্থক্য যেন সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে চীনের হাতে। বিশ্বের অনেক দেশে রয়েছে যারা রাজনৈতিক কারণে বা আর্থিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে এত ব্যয়বহুল যুদ্ধবিমান কিনতে পারে না। চীন সেই সুযোগটিকে কাজে লাগিয়েছে। তারা সেসব দেশের জন্য এখন বড় ভরসা হতে চলেছে। ইতিমধ্যে চীনের এই কৌশল সফল হতে শুরু করেছে। বিশ্ববাজারে চীনের তৈরি এই যুদ্ধবিমান ক্রেতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতেও শুরু করেছে। সবচেয়ে বড় খবর হলো, উপমহাদেশের পরমাণু সমৃদ্ধ মুসলিম দেশ পাকিস্তান এই বিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে। চীনের কাছ থেকে 40টি J-35 ফাইটার জেট কেনার বিষয়ে তারা এক পর্যায়ে গোপন আলোচনা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকে আকৃষ্ট করার জন্য চীন আবারও একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে। তারা পাকিস্তানকে উন্নত KA-500 রাডার সিস্টেম এবং শক্তিশালী HQ মিসাইল সিস্টেম দেওয়ারও প্রস্তাব দিয়েছে। এই পুরো প্যাকেজ চুক্তি যে কেবল একটি সামরিক ক্রয় নয়, বরং একটি কৌশলগত মৈত্র তৈরির নতুন অধ্যায়, তা বোঝাই যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্গাপুর এয়ার শোতে চীনের এই উপস্থিতি এবং পাকিস্তানের সাথে তাদের আলোচনা প্রমাণ করে দেয় যে তারা এখন এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তারা ইউরোপীয় মিত্ররা সাধারণত যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ক্রেতাদের ওপর কঠিন শর্ত আরোপ করে থাকে। মানবাধিকার, গণতন্ত্র এবং নানা রাজনৈতিক ইস্যুতে চাপ সৃষ্টি করতে হয়। কিন্তু চীন সেই পথে হাঁটছে না। তারা কোনো শর্ত ছাড়াই এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান বিক্রি করতে রাজি। এই বিষয়টি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে, চীন শুধু একটি যুদ্ধবিমান বিক্রি করছে না, বরং বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে দেওয়ার এক নতুন খেলায় মেতেছে। চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি J-35 বিমানের বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পঞ্চম প্রজন্মের এই স্টিলথ ফাইটারটি মূলত চীনের বিমান বাহিনীর রণতরী এবং স্থলভিত্তিক অপারেশনের জন্য আলাদা দুটি সংস্করণে তৈরি করা হয়েছে। J-35 এর প্রধান শক্তি হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। বিমানটির বিশেষ আকৃতির মসৃণ বডি এবং রাডার শোষণকারী বিশেষ আবরণ এটিকে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। যুদ্ধক্ষেত্রে এই স্টিলথ ক্ষমতা যে কতটা মারাত্মক হতে পারে তা নিয়ে পশ্চিমা বিশ্লেষকরা এখন গভীর চিন্তায় ডুবে আছেন। আর এর ভেতরে অস্ত্র রাখার চেম্বার থাকায় বিমানটির মিসাইল বহন করলেও তারা স্টিলথ ক্ষমতা নষ্ট হয় না। এটি অনেকটা মার্কিন F-35 এর আদলে তৈরি হলেও চীন দাবি করছে যে এর গতি এবং কর্মক্ষমতা ভিন্ন মাত্রার।
চীনের সামরিক প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির এক উল্লেখযোগ্য উদাহরণ হল শেনিয়াং J-35। এই বিমানে ব্যবহার করা হয়েছে চীনের অত্যাধুনিক WS-21 ইঞ্জিন, যা উচ্চ থ্রাস্ট ও জ্বালানি দক্ষতা সমন্বয় তৈরি। উন্নত মানের এই ইঞ্জিন শুধু গতির দিক থেকেই নয়, দীর্ঘমেয়াদী অভিযানে স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী প্রোপালশন সিস্টেমের কারণে J-35 দ্রুত উচ্চতায় পৌঁছতে পারে এবং প্রয়োজনে ভারী অস্ত্র বহন করেও কার্যকরভাবে মিশন সম্পূর্ণ করতে সক্ষম। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল চীনের সর্বাধুনিক বিমান বাহিনীর রণতরী ফুজিয়ান থেকে এই বিমান ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তির মাধ্যমে উড্ডয়ন করতে পারে। প্রচলিত স্কি জাম্প পদ্ধতির তুলনায় এই ক্যাটাপল্ট ব্যবস্থা অনেক বেশি কার্যকর, কারণ এটি বিমানের টেক অফ গতি দ্রুত বাড়িয়ে দেয় এবং ভারী পেলোড নিয়েও আকাশে ওঠার সুযোগ সৃষ্টি করে। ফলে J-35 বেশি পরিমাণ জ্বালানি ও উন্নত অস্ত্র নিয়ে দূরপাল্লার অভিযানে অংশ নিতে পারে, যা সমুদ্রভিত্তিক যুদ্ধ কৌশলের নতুন মাত্রা যোগ করেছে। আকারে মাঝারি হলেও J-35 উচ্চ গতি সম্পূর্ণ এবং বহুমুখী মিশনে উপযোগী করে নকশা করা হয়েছে। এর ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ও আধুনিক অ্যাভিওনিক্স পাইলটদের জন্য উন্নত পরিস্থিতির সচেতনতা নিশ্চিত করে। উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তির বিভিন্ন রাডার ও তথ্যসূত্র থেকে ডেটা একত্রিত করে পাইলটকে একটি সমন্বিত চিত্র প্রদান করে, ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও নির্ভুল হয়। এই প্রযুক্তিগত সমন্বয় বিমানটির গতিশীলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়িয়ে তুলেছে। স্টিলথ সক্ষমতার দিক থেকেও J-35 গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে কম খরচে রাডার এড়ানোর বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে এর প্রতি আগ্রহ বাড়িয়েছে। অনেক দেশ উন্নত কিন্তু ব্যয়বহুল পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বিকল্প খুঁজছে। সেই প্রেক্ষাপটে J-35 একটি সম্ভাবনার বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর নকশায় অভ্যন্তরীণ অস্ত্র ব্যবহার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে রাডার প্রতিফলন কম থাকে এবং গোপনীয়তা বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে J-35 কেবল একটি নতুন যুদ্ধ বিমান নয়, এটি চীনের সামগ্রিক আকাশ যুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সমুদ্রভিত্তিক অপারেশন, দূরপাল্লার আঘাত হানা এবং আকাশ সীমানা সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্র এটি কৌশলগত সুবিধা প্রদান করতে পারে। একই সঙ্গে বিমান বাহিনীর রণতরী থেকে নিয়মিত স্টিলথ ফাইটার পরিচালনার সক্ষমতা চীনের নৌশক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে, কারণ আকাশপথে যুক্ত হচ্ছে এমন এক প্রযুক্তিগত কৌশল যা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। J-35 চীনকে শুধু নিজেদের আকাশ সীমায় রক্ষায় শক্তিশালী করবে না, বরং প্রয়োজনে বিশ্বের দূরবর্তী অঞ্চলেও তাদের সামরিক উপস্থিতি প্রদর্শনের সক্ষমতা বাড়াবে। ফলে আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতায় এই যুদ্ধ বিমান একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে, যা ভবিষ্যতের শক্তির সমীকরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।